আমি পরামর্শ দেবো যে মানে কোর্স চলাকালীন তুমি তোমার পার্সিয়ালগুলো দাও, কন্টিনিউ এগুলা চালিয়ে যাও, এবং যখন কোর্স শেষ হবে তখন তুমি শেষে একটা মক দিবে এবং নিজের মানে নিজে কতটুকু এগিয়েছো এটা মানে একটু যাচাই করবে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আইএলসের একটা সফলতার গল্প নিয়ে আসছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে একজন আছেন আইএলসের ক্যান্ডিডেট, যিনি রিসেন্ট এক্সামে 7 ব্যান্ড স্কোর নিয়ে আসছেন। তো চলেন আজকে ওনার সাথে আমরা কিছু কথা বলার চেষ্টা করি, ওনার এই 7 ব্যান্ড স্কোর পাওয়ার পেছনে গল্পটা জানার চেষ্টা করি। সো কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার। ওকে, সো হ্যাভিং এ 7 ব্যান্ড স্কোর ইন আইএলস আসলেই অনেকের জন্য স্বপ্ন, এবং এমন একটা স্কোর আসলে পৃথিবীর যে কোনো দেশে আপনাকে নিয়ে যেতে পারে এই ব্যান্ড স্কোরটা। তো কেমন অনুভূতি আপনার? জি স্যার, মানে খুবই আনন্দিত। প্রথম তো আমি ভাবছি না যে 7টা পাবো, বাট দিন শেষে যখন হেক্সাসের যে ফ্যাসিলিটি, আমি অনেক মানে হেক্সাসে আসছি বা আমার কোর্স শেষ হওয়ার পরেও আমি ধরেন সপ্তাহে মানে 4 দিন 5 দিন হেক্সাসে আসা পড়তো, মানে স্পিকিং কেয়ার এই সেই সবগুলোতে আমি জয়েন করছি, এবং দিন শেষে মানে হেক্সাসই আমার সফলতার পিছনে অনেক অবদান আছে এবং আমি খুব খুশি স্যার 7 যখন আমি রেজাল্টটা পাইছি। ওকে, এই যে 7 ব্যান্ড স্কোর পাওয়ার পেছনের দিন কয়দিন আপনার সময় লাগলো বা কত মাস আপনার সময়টা লাগলো? ধরেন স্যার আমি কোর্স করে মানে স্যার বেশি দিন সময় নেই, মানে ধরেন 15 দিন 20 দিনের 15 দিন এইরকম। আমি পরবর্তীতে আমি রেজিস্ট্রেশন করে ফেলছি আপনাদের এখানে মানে হেক্সাসে। ওকে, তারপরে ধরেন আমি সময় নিয়েছি, মানে রেজিস্ট্রেশন করে আমি সময় নিয়েছি ধরেন 20 দিন এরকম, যাতে আমি প্রিপেয়ার হতে পারি। তারপরে ধরেন মানে এক্সাম মানে ধরেন 4 মাস এরকম সর্বোপরি। 4 মাস সর্বোপরি। ওকে, আপনার ইংরেজি নিয়ে কেমন এক্সপিরিয়েন্স? ইংরেজি কেমন লাগতো? ভালো কি লাগতো স্যার? মানে ভালো লাগার বিষয়, এটা নতুন ল্যাঙ্গুয়েজ যেহেতু মানে প্রথম অনেক মানে ডিফিকাল্ট ফেস করছি, বা ভালো লাগতো না প্র্যাকটিস করার সময়, স্পিকিং করার সময় অনেক নার্ভাসনেস কাজ করতো, এবং যখন প্রথম পার্সিয়াল দিছি মানে একেবারেই টোটালি নার্ভাস ফিল হতাম। তারপর ধীরে ধীরে আমি অনেকগুলো পার্সিয়াল দিই এবং ধীরে ধীরে মানে এই স্পিকিং বা টোটালি ইংলিশের প্রতি একটা মায়া কাজ করে, এবং ধীরে ধীরে এইটাই মানে আমার এগিয়ে নিয়ে গেছে আমার জার্নিটা। বর্তমানে আমি ইংলিশটা মানে অনেক মানে কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে। তার মানে আসলে আপনি একটা এক্সাম্পল হতে পারেন যে 4 মাসের একটা প্রিপারেশনেও যে এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসা যায়, এবং পূর্ববর্তী ইংরেজিতে তেমন ভালো লাগা নাও থাকতে পারে হয়তো বা, তাও যদি এরকম 4 মাস যদি কেউ এরকম টানা চর্চা করে এরকম ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারে, তাহলে একজন ক্যান্ডিডেট যদি মনে করেন কোর্স শেষ হওয়ার পরপরই এক্সাম দিতে চায়, তাকে আপনি কি পরামর্শ দিবেন এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে? আমি পরামর্শ দেবো যে মানে কোর্স চলাকালীন তুমি তোমার পার্সিয়ালগুলো দাও, কন্টিনিউ এগুলা চালিয়ে যাও, এবং যখন কোর্স শেষ হবে তখন তুমি শেষে একটা মক দিবে এবং নিজের মানে নিজে কতটুকু এগিয়েছো এটা মানে একটু যাচাই করবে। তারপরে আমি বলবো যে হেক্সাস থেকে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, এবং রেজিস্ট্রেশন করার পরে আপনি ধরেন 20 থেকে 25 দিন হাতে রেখে মানে এক্সামের ডেটটা নেন, যাতে আপনি মানে মাঝামাঝি সময়টুকুতে একটু প্রিপেয়ার হতে পারেন। কারণ এই মাঝামাঝি সময়টাতেই আমরা বেশি পরিশ্রম করি। যখন এক্সাম আমাদের ডেট সামনে তখন আমরা মানে অনেক বেশি স্ট্রাগল করতে পছন্দ করি, এটা আমাদের মানে তো আমি বলবো যে এইটাই মানে কোর্স শেষ হওয়ার পরপরই মানে রেজিস্ট্রেশনটা করে ফেলেন, যাতে আপনি টাচে থাকতে থাকতে মানে আপনার জার্নিটা শেষ করতে পারেন। এরকম হলে মানে এই 7 কি এর থেকে বেশি আসে। তাহলে এই যে কোর্স শেষ হওয়ার পর এবং এক্সামের আগ পর্যন্ত এবং রেজিস্ট্রেশন করা ইন দ্য মিন টাইম, এই সময়টাকে একজন স্টুডেন্ট আপনি বললেন যে পার্শাল তো দেওয়া উচিত, পাশাপাশি মক টেস্টও বেশি বেশি দেওয়া উচিত, এবং এর পাশাপাশি কি আর কোনো ধরনের কাজ করা উচিত? স্যার মানে এই যে ইস্যু যে আছে মানে এটা তো আমি কোর্স করি নাই, মানে আমি করি নাই, হয়তো আমার কোনো সমস্যা ছিল, বাট আমি মনে করি যে এই ইস্যুটা করা ভালো। যদি আপনার মানে ধরেন বেসিকে সমস্যা থাকে বা অন্য যে কোনো সমস্যা থাকে, তাইলে এই যে ইস্যুটা করা ভালো। আপনি কি করছেন এই সময়? আমি এই সময়টাতে মানে নিজে থেকেই প্র্যাকটিস করছি, যেমন আপনাদের হেল্প নিচ্ছি, বা হেক্সাসে আমি প্রচুর আসা যাওয়া করছি। ধরেন আমি একটা রাইটিং লিখছি, রেখে মানে নিয়ে চলে আসছি হেক্সাসে, এসে আমি ধরেন ফিডব্যাক নিচ্ছি, এবং যেই ফিডব্যাক সেশনের ম্যামরা ছিলেন অনেক হেল্পফুল, মানে আমি টোটালি হেল্প পাইছি ধরেন রাইটিংটাতে। এবং আমি মাঝে মধ্যে রিডিং কেয়ারটা জয়েন করছি, এবং স্পিকিং কেয়ার তো মানে ধরেন প্রায় 3-4 দিন চলে আসতাম, মানে এইরকম করে মানে আমি এগিয়েছি। এবং আমি প্রচুর ধরেন শেষের যেই 20 দিন 25 দিন প্রচুর পড়ালেখা করছি এবং সময় দিছি আর কি। তো আমি বলবো যে মানে সময় দিতে হবে, না হলে সম্ভব না। তার মানে আপনি মোটামুটি নিজেকে ব্যস্ত রাখছেন নিজের পড়াশোনার মাধ্যমে, পাশাপাশি হেক্সাসের ফ্যাসিলিটিসগুলো নেওয়ার মাধ্যমে। ফ্যাসিলিটিসগুলোর মধ্যে কোনগুলা বেশি ব্যবহার হয়েছে আপনার দ্বারা? আমার দ্বারা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ধরেন রাইটিং সেশন, রাইটিং কেয়ার, এবং ধরেন যে রাইটিং যে ফিডব্যাক সেশনটা, এগুলো মানে সবচেয়ে বেশি আমার দ্বারা ধরেন টাচ হয়েছে।
এবং স্পিকিং কেয়ারেও আমি আসতাম। ওকে, আর হচ্ছে গিয়ে কোনো কি স্পেসিফিক রুটিন ফলো করতেন যে আমি প্রতিদিন এরকম নির্দিষ্ট করে এইরকম এই টাইম এই সকালের এই দিনটাতে লিসনিং চর্চা করব, রাতের এই সময়টাতে রিডিং চর্চা করব, বা এরকম কি কোনো স্পেসিফিক প্যাটার্ন ছিল আপনার পড়াশোনার? টু বি আপফ্রন্ট উইথ ইউ, মানে আমি ধরেন ফেসবুক আপনাদের যে পেজটা এটা মানে অনেক গাড়াগাড়ি করতাম এবং একটা ভিডিও ধরেন ফেসবুকে ছাড়া হয়েছিল, ধরেন কাশেম স্যার হয়তো ছাড়ছেন। ওকে, তিনি সেখানে মানে একটা রুটিন বলে দিয়েছিলেন যে সামনে যে এক্সাম যারা আছে তারা কোন রুটিনটা ফলো করবে। ওকে, যেমন সকালে উঠে প্রথমেই একটা লিসনিং দিবে, তারপরে শুরু করবে, একটু রেস্ট নিয়ে রিডিং শুরু করবে। ওকে, মানে আমি এইগুলা ধরেন শেষের কয়েকদিন ফলো করছি। ধরেন সকালে উঠেই আমি ফ্রেশ থাকতেই ওটা লিসনিং দিয়ে দিতাম। তখন দেখা যেত যে মানে আমার মনোযোগটা ভালো থাকতো এবং আমি লিসনিংটা মানে প্রপারভাবে দিতে পারতাম এবং ধরেন মনোযোগটা ধরে রাখতে পারতাম। তারপরে রিডিং দিতাম, তারপরে রিডিং দেওয়ার পরে আমি এইটার মানে দেখতাম যে আমার কোথায় ভুল হয়েছে না হয়েছে এগুলো। তো ধরেন একটা রুটিন আমি মেনটেন করছি আর কি। এই যে স্যারের যে রুটিন দিয়ে এটা আমি পুরোপুরি মেনটেন করতে পারিনি, এবার যতটুকু সম্ভব মেনটেন করছে। সো ওয়ান্ডারফুল। সো এরকম একটা ব্যান্ড স্কোর পাওয়া আসলেই, এবং এত শর্ট সময়ে যদি নিজের উপর কেউ বিশ্বাস রাখে এবং নিজে একটা প্রসেসের মধ্য দিয়ে যায়, এবং ডেফিনেটলি স্যার মেনশন করলেন যে উনি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিসগুলো গ্রহণ করছিলেন হেক্সাসে এবং একটা স্পেসিফিক রুটিন কিছু অংশ উনি ফলো করছেন এবং ইনশাআল্লাহ এই রেজাল্ট এটা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ উনি। সো যারা এখনও কনফিউজডে আছে আসলে যে তারা কোর্স শেষ হওয়ার পরই এক্সাম দিবে কি না, আপনি তাদের জন্য আর কি পরামর্শ দিবেন যে আসলে এক্সাম দেওয়াটা কতটুকু জরুরি কোর্স শেষ হওয়ার পর? আমি বলবো যে মানে কোর্স শেষ হওয়ার পরে এক্সামের রেজিস্ট্রেশন করাটা মানে অনেকাংশে জরুরি। যদি তোমার মুখে একটু ভালো আসে তাইলে তুমি রেজিস্ট্রেশন করলেই ভালো। তোমার দেখবে রেজিস্ট্রেশন করার পরে তোমার মানে পড়ার স্পিডটা একটু বেড়ে যাবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত স্কুলে চলে যেতে পারবে। তো আমি বলবো যে মানে কোর্স শেষ হওয়ার পরই ধরেন 4-5 দিন সময় নিয়ে একটা ডিসিশন নিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলা। আর হেক্সাস মানে বেস্ট আমার মতে, কারণ হেক্সাসের মুখে যেই মানে ফিডব্যাক এবং ওভারঅল স্পিকিং যে মানে টোটালি অসাম। মানে আমার স্পিকিংটা মানে হেক্সাসই মানে সবচেয়ে বেশি অবদান রাখছে এটা বাড়ার বিষয়। ওকে, ঠিক আছে। এখন ভবিষ্যৎ প্ল্যান কি? ভবিষ্যৎ প্ল্যান মানে বলতে গেলে আমি এখন অস্ট্রেলিয়ার জন্য দেখতেছি মানে কোথাও। ওকে, আর ধরেন আমি সেখানে গিয়ে পড়াশোনাটা কন্টিনিউ করতে যাচ্ছি। ভালো একটা সাবজেক্ট পেলে আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে আসলে এরকম একটা ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারে সে লাইফের যে কোনো জায়গায় আসলে আমার মনে হয় সাকসেস অ্যাচিভ করতে পারবে। এবং আসলে দেখেন টাইমটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে কী পরিমাণ আমরা আসলে ডেডিকেশন নিয়ে হার্ড ওয়ার্ক করে এবং নিজের উপর বিশ্বাস রেখে আগাচ্ছি, এটা একটা বড় একটা ফ্যাক্টর। যদি আপনি এই নির্দিষ্ট সময়ে সঠিকভাবে চর্চা করতে পারেন, নিজের আশেপাশের বিষয়গুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং নিজের মেধাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, এরকম ব্যান্ড স্কোর থেকে আরও বেশি ভালো ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। আপনিও বিশ্বাস করেন? সো থ্যাংক ইউ ভিউয়ার্স। আমরা ইনশাআল্লাহ এভাবে যদি চর্চা করি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।